তো সরাসরি ফোন স্ক্রিনে আসার পর তোমরা কি করবে, প্রথমে প্লে স্টোরটা দিয়ে ইনশটটাকে ডাউনলোড করে নেবে। আর যাদের ইনশট রয়েছে তাদের তো খুবই ভালো, কারণ আমি তো ইনশটটা তোমরা তোমরা ওপেন করে নেবে। ইনশটটা ওপেন করে নেওয়ার পর তোমাদের যদি প্রথম ডাউনলোড করো তাহলে হয়তো কিছু চাইবে, সেই সমস্ত সবকিছু দিয়ে দিবে। ইনশটের ব্যাপারে দেখো রাইট সাইডে লেফট সাইডে ভিডিও বলে লেখা, ভিডিওতে ক্লিক করে যে তোমরা নিউতে ক্লিক করবে, তোমাদের ভিডিওটা যে ভিডিওটা তোমরা এডিট করতে চাও সেই ভিডিওটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো তারপর দেখো এখানে আসার পর তোমাদেরকে আমি যেহেতু বললাম এইখানে এই ভিডিওতে আমি শুধুমাত্র এগুলো ইন্ট্রো দেবো, সমস্ত টুলের ব্যাপারে শুধু বলবো, আমি কিছু কাজ করে দেখাবো না, আমি শুধু জাস্ট টুলের ব্যাপারগুলো বলবো। এই সমস্ত যে সমস্ত টুলগুলো লাইন বাই লাইন দেখতে পাচ্ছ সমস্ত টুলগুলোর ব্যাপারে আমি বলবো। তো প্রথমে আমি বলে দিই যে এই যে ক্যানভাস বলে লেখা, এই ক্যানভাসটা অ্যাকচুয়ালি কি, ক্যানভাস মানে কি অ্যাকচুয়ালি ভিডিও রেশিও, ভিডিও কোন সাইজে, ইউটিউবের সাইজে কি শর্ট সাইজে কোন সাইজে বানাবে সেইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিন্তু এই ক্যানভাসটা অ্যাকচুয়ালি ইউজ আর কি। এই ক্যানভাসটা শুধুমাত্র ভিডিওর রেশিও চেঞ্জ করার জন্য ব্যবহৃত হয়। এবার দ্বিতীয় বলবো এই যে অডিওতে কী করবে, তোমার অডিওতে গেলে দেখতে পাবে মিউজিক এফেক্ট, মানে তুমি এখানে মিউজিক অ্যাড করতে পারবে, বিভিন্ন এফেক্ট দিতে পারবে, যে মিউজিক এফেক্ট, তবে এখান থেকে তুমি ডাইরেক্ট রেকর্ড করতে পারবে, এই সমস্ত কিছু এখান থেকে তুমি করতে পারবে। তারপরে আমি যদি চলে যাই স্টিকারে তুমি গিয়ে স্টিকারে কিছু পাচ্ছে, স্টিকারে কী হবে, এখানে তুমি বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারবে, টেক্সট দিতে পারবে, ক্যাপশান দিতে পারবে, তারপরে এই সমস্ত কিছু অনেক কিছু তুমি দিতে পারবে। আর কি মানে যত ধরনের ডিজাইন রয়েছে সমস্ত কিন্তু টেক্সট তুমি দিতে পারবে। তারপর দেখতে পাচ্ছ 4 নম্বরের টেক্সট, এই টেক্সটে আসার পরে কি দেখো, টেক্সটেও সেই সেম এরকম তুমি অনেক কিছু তুমি পেয়ে যাচ্ছ। টেক্সট মানে অ্যাকচুয়ালি কি ভিডিওর ওপরে যে কোনো একটা টেক্সট থাকলে সেই টেক্সটটাকে ডিজাইন করার জন্য টেক্সট লিখে তার অ্যানিমেশন মানে যত সমস্ত স্টাইল মাইল রয়েছে সমস্ত কিছু তুমি টেক্সট দিয়ে করতে পারবে। তারপরে ধরো এফেক্ট, এই এফেক্টটা অ্যাকচুয়ালি কি, ভিডিওর এফেক্ট বলতে গেলে এফেক্টে মানে তুমি বিভিন্ন কালার মানে বিভিন্ন যে সমস্ত এরকম ডিজাইন মানে জুমিং, ভিডিও ঘুরবে, এরকম কাঁপবে, এই সমস্তগুলোই হলো অ্যাকচুয়ালি এফেক্ট, ঠিক আছে এফেক্ট। তারপরে এআই এফেক্ট, এটা অতটাই না। তারপর ফিল্টার অ্যাডজাস্ট সমস্ত কিছু দেখাবো। ফিল্টার মানে হচ্ছে বিভিন্ন ভিডিওর কালার গেটিং, তারপর অ্যাডজাস্ট হচ্ছে এরকম তুমি নিজের মতো, মানে ফিল্টার হলো তোমাকে কালার সাজেস্ট করবে এবং অ্যাডজাস্ট হলো তুমি তোমার মতো করে তোমার ভিডিওটাকে কালার করতে পারবে। তো এইবার আমি চলে যাব এফেক্টে, এই এফেক্টও দেখালাম। তারপরে আমি চলে যাবো ফিল্টারে, এই যে ফিল্টার দেখতে পাচ্ছ, ফিল্টারে ওই তো বললাম, ফিল্টারের ব্যাপারে বলে দিলাম যে ফিল্টার কী কাজে লাগে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পিপ, এই যে পিপ বলে লেখা, তো পিপটা কী হয়, পিপটা দেখো অনেক সময় ভিডিওর কোণে একটা ছোট মুখ মানে ভিডিও মানে ধরো ব্যাকগ্রাউন্ডে কিছু একটা চলছে আর এখানে শুধু একটা সামনে ক্যামেরা, শুধু মানে একটা ম্যান বসে তার ভিডিওটা মানে সামনে অন ক্যামেরা ছোট্ট মতো একটা ছক মতো করা থাকে, এটাই হলো পিপ। এই পিপ দিয়ে তুমি করতে পারবে। তো আমি আগের ভিডিওতে মানে আমি নেক্সট পার্টে সমস্ত কিছু দেখিয়ে দেবো, ধরে কি দেখিয়ে দেবো, এগুলো আমি শুধু জাস্ট ইন্ট্রো দিচ্ছি। তো এবার দেখো প্রিকাটটা কি, তোমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলে কি হবে, প্রিকাটটা যদি মারো এই যে প্রথম দিক থেকে কিছু কাট করতে পারবে, শেষের দিকে কিছু কাট করতে পারবে, এখানে মাঝখানে কিছু কাট করতে পারবে, তো এরকমই ব্যাপার আছে। তারপরে হচ্ছে স্প্লিটটা হয়তো অনেকেই জানো, স্প্লিট মানে ভিডিওটাকে কাট করার আর কি একটা ওয়ে। স্প্লিটে ক্লিক করলে ভিডিওটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, তো তোমরা যেখানেই পারো সেখানে স্প্লিট লাগাতে পারো। তো এরকম ব্যাপার আছে, স্প্লিটটা হচ্ছে ভিডিও কাট করাটাকেই বলে স্প্লিট। এবার তুমি ভিডিওর ধরো কিছু একটা ফালতু পার্ট আছে, এখান থেকে তুমি স্প্লিট করে ভিডিওটাকে স্প্লিট করে এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবে, পরের অপশান ডিলিট করে দিতে পারবে। তো তারপর হচ্ছে ভলিউম, ভিডিওর ভলিউম কীভাবে বাড়াবে, এই যে ব্যালেন্স করতে পারবো আমি ভলিউম, এরকম ব্যালেন্স করতে পারবো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি বিভিন্ন কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডটা এরকম খুব সুন্দর। তারপরে ভিডিওর স্পিড তুমি এখান থেকে হাই করতে পারবে, নর্মাল করতে পারবে, নর্মাল তো আছে, নর্মাল মানে 1, এবার ভিডিও তুমি স্লো করতে পারবে। তো এরকম অনেক কিছু কাজ হয়ে যাচ্ছে এখানে। তো আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কোনটা কী হয় আর কি, কী কাজে লাগে। নেক্সট পার্টে আমি সমস্ত কিছু ধরে শিখিয়ে দেবো। তারপরে অ্যানিমেশান, এই যে অ্যানিমেশান দেখতে পাচ্ছ, অ্যানিমেশান কি বিভিন্ন ভিডিওর যে মানে প্রথমে যে অ্যানিমেশান যে সমস্ত আছে, এই দেখো খুব সুন্দর একটা অ্যানিমেশান, এই সমস্ত অ্যানিমেশান তুমি এখান থেকে লাগাতে পারবে। তারপরে এআই কাট, এটা বাদ দিয়ে গেল। ভয়েস ইনহ্যান্স মানে কি, তুমি ভিডিওর ভয়েসটাকে তোমার যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকে কিছু থাকে সেই সমস্ত তুমি এখান থেকে কিন্তু ভয়েস ইনহ্যান্স থেকে কিন্তু তুমি ক্লিয়ার করে দিতে পারবে। তো এটা বাদ। তো তারপর দেখো এই ক্রপ থেকে তোমরা কি করতে পারবে, ভিডিও ধরো তোমার কোনো একটা সাইডে কোন তুমি ধরো কমাতে চাও, এরকমভাবে ক্রপ করে তুমি কমিয়ে দিতে পারবে। এখান থেকে রেশিও চুজ করতে পারবে, এই যে ইনস্টাগ্রাম 4.5:1:1, তো 9.16, এটা হচ্ছে শর্টস ভিডিও। তারপর লং ভিডিও, ইউটিউবের লং ভিডিও 16.9। তো এরকমভাবে তোমরা এখান থেকে ক্রপ থেকে কিন্তু ভিডিও ক্রপ করে নিতে পারবে, এটা সাইড কোন বা এই কিছু ছোটো করে নিতে পারবে। তো তারপর দেখো সুইচ, এই সুইচটা দিয়ে কি হয়, এই যে সুইচটা দিয়ে অ্যাকচুয়ালি ওভারলে করা হয়,
ঠিক আছে। তুমি এটা আমি পরে ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো এগুলো কী হয়। এই সুইচ মানে ওভারলে, কোনো ভিডিওর ওপরে কোনো একটা লেয়ার দিলে সেটাকে এই সুইচ দিয়ে করতে পারবে। তারপরে ভিডিও ইনহ্যান্স, এইচডি কোয়ালিটি তুমি এখান থেকে করতে পারবে, এখানে ফ্রি হয়তো নেই, তো এটা বাদ দাও। তারপরে স্টেবিলাইজার, এটা ভিডিও মানে তোমার যদি ভিডিও কাঁপে, ঠিক আছে, তোমার ভিডিও ধরো ক্যামেরা শ্যুট করছো, হালকা ভিডিও কাঁপছে, তাহলে কিন্তু স্টেবিলাইজার দিয়ে তুমি কিন্তু কিছুটা একটু ঠিক করতে পারবে। তো এটা গেল। তারপরে কাট আউট মানে তুমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবে, সেটাও তুমি ক্রাউড আউটের দ্বারা করতে পারবে। তারপরে মার্কস, তুমি ধরো কোনো একটা জায়গাকে জুম করতে চাও বা কোনো একটা একে ধরো একটা ডিজাইন দিতে চাও, সেটা কিন্তু এই মার্কসের দ্বারা কিন্তু করা যাবে। আমি পরের ভিডিওতে সব একদম ধরে ধরে বুঝিয়ে দেবো। তারপর অপাসিটি, কোনো ভিডিওর কোনো লেয়ারকে ধরো অপাসিটি মানে কোনো কিছুকে আবছা থেকে তুমি ঝাপসা মানে যতটা দরকার তুমি ক্লিয়ার রাখতে চাও ক্লিয়ার হবে, তো এরকম ব্যাপার, কোনো কিছুকে ঝাপসা করে দিতে পারবে। তো তারপর হচ্ছে রিপ্লেক্স, এই যে রিপ্লেসটা মানে কি, রিপ্লেসটা মানে তুমি এই ভিডিওটার বদলে অন্য কোনো ভিডিও এখানে নিয়ে আসতে পারবে, তার মানেই হলো রিপ্লেস মানে চেঞ্জ করা যেটাকে বলে। তো তারপর দেখো এই ভয়েস এফেক্ট, এই ভয়েস এফেক্টটা কি, ভয়েস এফেক্টটা মানে তুমি ভয়েসের পিছনে যে সমস্ত মিমস হয় কি হাসির মিমস, সেই সমস্ত মিমস তুমি এই ভয়েস এফেক্ট দিয়ে এখান থেকে দেখতে পারবে, মানে ভয়েসটাকে চেঞ্জ করতে পারবে ভয়েস। তারপরে ডুপ্লিকেট মানে ভিডিওটাকে আরও একটা ডুপ্লিকেট মানে কপি করা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এই ডুপ্লিকেট দিয়ে করা যাবে। তারপরে ভিডিও রোটেট মানে ভিডিওটা ঘুরে যাবে, ঠিক আছে, এরকম ব্যাপার। তো এটা একটা ব্যাপার, ঠিক আছে, রোটেট। তারপরে ফ্রিজ, কোনো একটা অপশানকে তুমি ভালো মানে ছবির মতো এরকম দাঁড় করিয়ে দিতে পারো। তারপর হচ্ছে রিভার্স, তুমি ভিডিওটাকে উল্টো করে, মানে ভিডিও একদিক ধরে চলছে, তো এই ভিডিওটা তুমি উল্টো করে চালাতে পারো, সেই ভিডিওটা উল্টোভাবে চলবে, মানে একটা সোজা দিক দিয়ে চলছে, তুমি যদি রিভার্স করে দাও সেই ভিডিওটা উল্টো দিক দিয়ে চলবে, মানে উল্টো হয়ে যাবে। তারপর এই যে এটা হচ্ছে কি ফিল্ম, এই যে ওপরে কি ফিল্ম, এটা এর কাজই হচ্ছে হয়। তো এটা তোমরা আমি সব শেষে এই ভিডিও আমি বলে দেবো যে কি ফিল্মিং এটা কি, এই যে ঠিক আছে, এটার ব্যাপারে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি কী হয়, কী কাজে লাগায়। তো এই ভিডিওতে আমি যেহেতু সমস্ত কিছু টুলের ব্যাপারে বললাম, তো নেক্সট ভিডিওতে আমি সব একটা করে 5টা করে মোটামুটি একটা করে ভিডিওর পার্ট দেবো, আর 5টা করে টুলের ওপরে কাজ শেখাবো। তো খুব সুন্দর ধরে ধরে আমি সমস্ত কিছুর ওপর বলে দেবো। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পার্ট বাই পার্ট যদি ভিডিওটা দেখতে চাও, তুমি যদি একটা বিগিনার থেকে প্রো লেভেলের এডিটর হতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও পেতে। আর নেক্সট ভিডিওতে আমি সব ধরে ধরে একদম গুছিয়ে সমস্ত কিছু কাজ শিখিয়ে দেবো, কোনটা কী কাজে লাগে, কোনটা কীভাবে কী করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর দেখা হচ্ছে নেক্সট পার্টে।